তাহলে আমাদের আজকে যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ হ্যালো নুরুল জি আচ্ছা আপনার কথা মনে শোনা যায় না, আপনি আমাদের কথা শুনলে এবার দেখেন আমরা ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে? হ্যাঁ 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 যে কোনোটা রোজের উপর এক্সপোর্ট করলে হবে আপনার। আমরা ক্লাসের পর আমরা দেখা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে আপনি থাকেন, ঠিক আছে ওকে ওকে। আচ্ছা আজকে আমাদের ক্লাসটা হবে মূলত পোস্টগ্রেসকিউএল ডাটাবেস ক্লাসটা। আমরা ডাটাবেস ক্লাস্টার সম্পর্কে, পোস্টগ্রেসকিউএল ডাটাবেস ক্লাস্টার সম্পর্কে যে যা জানি শর্ট ফর্মে, কেউ একজন বলেন কি জানি, কেউ একজন। আচ্ছা যাও। তো আমরা প্রথমত পোস্টগ্রেসকিউএল ডাটাবেস ক্লাস্টারটা বলতেছি হচ্ছে নর্মালি ওরাকলের যে ইনস্ট্যান্স, মাইসিকিউএলের যে ইনস্ট্যান্স, ওরা তারপরে এসকিউএল সার্ভারের যে ইনস্ট্যান্স, এগুলোর আমরা বলতেছি যে ডাটাবেস ইনস্ট্যান্স। আর পোস্টগ্রেসের ক্ষেত্রে যে ইনস্ট্যান্সটা, এটার আমরা বলতেছি কি ডাটাবেস ক্লাস্টার ইনস্ট্যান্স। একটুকু আমরা অনেকবার বলে আসছি, প্রিভিয়াস ক্লাসেও দেখাই আসছি। তো এটার ডাটাবেস ক্লাস্টার বলার কয়েকটা রিজন আছে। রিজনটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এইটা মাল্টিপল ডাটাবেস একটা ইনস্ট্যান্সে ক্রিয়েট করা যায়, এন সংখ্যক ডাটাবেস ক্রিয়েট করা যায়। এবং কি এই পুরো জিনিসটারে বলতেছি কি একটা ডাটাবেস ক্লাস্টার পোস্টগ্রেসকিউএল। আমরা নর্মাল ক্লাস্টার বলতে কি বুঝি? আমার দুইটা নোড থাকবে, একটা ভিআইপি থাকবে। কোনো কারণে যদি এটা ফল্ট করে, তাহলে আমার এইটা থেকে সার্ভিসটা আপ হবে। এরপরে এটা যদি আপ হয়ে যায়, আবার এটা যদি ফল্ট করে, তাহলে আমার এটা থেকে সার্ভিসটা আপ করবে। এটা হচ্ছে আমরা বুঝি হাই ভেরিয়েবিলিটি ক্লাস্টার। কিন্তু আমরা পোস্টগ্রেসের ক্ষেত্রে সেক্ষেত্রে কি বলতেছি, এটাকে এই ইনস্ট্যান্সটা হচ্ছে ডাটাবেস ক্লাস্টার। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে আন্ডারস্ট্যান্ড অফ ডাটাবেস ক্লাস্টার ইন পোস্টগ্রেসকিউএল, অর্থাৎ কিভাবে একটা ডাটাবেস ক্লাস্টার ইনিশিয়েট করে এবং কিভাবে ম্যানেজ করে এবং কিভাবে ক্লায়েন্ট থেকে ক্লাস্টারটা কানেক্ট করে। তো চলুন আমরা দেখি। প্রথমত আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করছি, আমরা হচ্ছে ইনিটডিবি। ইনিটডিবিটা কি দেখেছি, কেউ একজন বলেন তো ইনিটডিবিটা কি জিনিস? কারো মনে আছে ইনিটডিবিটা কি জিনিস? বেসিক্যালি এটা হচ্ছে কি ডাটাবেস ইনিশিয়ালাইজ করার জন্য আর কি। এক্স্যাক্টলি, ডাটাবেস ক্লাস্টার ডিরেক্টরিগুলো সে ইনিশিয়ালাইজ করে। মানে ইনিটডিবি হচ্ছে আপনার ক্লাস্টার ডাটাবেস ডিরেক্টরিতে ইনিশিয়ালাইজ করে। ওই ইনিশিয়ালাইজ করার পরে ওই ব্যাকগ্রাউন্ডে ওই ফাইলগুলোর সাথে কিছু সাব ডিরেক্টরি এবং ডাটাবেসের কম্পোনেন্ট এবং ফিজিক্যাল ফাইল থাকে। যখনই আমরা স্টার্ট করি তখনই ওই ফাইলগুলো থেকে ইনফরমেশন নিয়ে ইনস্ট্যান্সটা রান করে। একটু তো বুঝছি আমরা। জি তাহলে আমরা যদি একটু বুঝে থাকি, আমার কনসোল দেখা গেলে বললেন, কনসোল আসছে, কনসোল জি দেখা জি যায়?
এসছে লেখাটা যদি একটু বড় করা যেত। আরো বড় করবো কেমন? আচ্ছা, সেটিংস, অ্যাপিয়ারেন্স, প্রোফাইল, টেক্সট, ঠিক আছে, দেখা যায় এখন ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। ওকে ফাইন। আমাদের ডাটাবেস ক্লাস্টার ইজ এ কালেকশন অফ ডাটাবেস ম্যানেজ বাই দ্য সিঙ্গেল সার্ভার ইনস্ট্যান্স। অর্থাৎ আমাদের যে ডাটাবেস ক্লাস্টারটা বলতেছি, এটা ডাটাবেসে সিঙ্গেল সার্ভার ইনস্ট্যান্স হিসেবে রান করে। তো আমরা আসলে পোস্টগ্রেসে একটা সার্ভারে মাল্টিপল ইনস্ট্যান্স নিয়ে কীভাবে কাজ করে এবং ডিরেক্টরিটা কীভাবে ক্রিয়েট করে আমরা এটা দেখব। লাস্টে আমরা যখন দেখলাম পিজি ডাটাবেসে ডাটা ডিরেক্টরি কীভাবে একটা ক্লাস্টার ডিরেক্টরি ক্রিয়েট হয় এবং পোর্টটা কীভাবে অ্যাসাইন করতে হয়, তারপর হচ্ছে ডিফল্ট ডাটাবেস টেমপ্লেট 001 এবং বাই ডিফল্ট পোস্টগ্রেস, এগুলো আমরা জানি কী জিনিস। অর্থাৎ সিস্টেম টেমপ্লেট ডাটাবেস এটা কখনোই মডিফাই করবেন না, ডাটাবেস যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে, কখনো এটাতে টাচও করতে পারবেন না টেমপ্লেট 0 টেমপ্লেট 1। কেননা এই দুইটা টেমপ্লেটের কাজ হচ্ছে বাই ডিফল্টলি যখন একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে তখন ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করে এই দুইটা টেমপ্লেট, ওই দুইটা টেমপ্লেট কাজ করে আপনাকে ডাটাবেসে সার্ভারের ভিতরে ডাটাবেসটা ক্রিয়েট করা। আর পোস্টগ্রেস বাই ডিফল্ট ডাটাবেস এটা কী করে আমরা জানি যে এটা বাই ডিফল্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজের জন্য এই ডাটাবেসটা ইউজ করে। তার ভিতরে আপনি যদি পেইড ডাটাবেস ইডিবি কিনেন তাহলে সেক্ষেত্রে একটা বাই ডিফল্ট আরও একটা ডাটাবেস থাকে, সেটা হচ্ছে ইডিবি। তাহলে যখন আমরা পেইড ভার্সনে যাবো তখন ইডিবি নামে একটা স্কিমা একটা ডাটাবেস থাকবে। তো এটুকু আমরা আসলে আজকে দেখবো যে সিঙ্গেল পোস্টগ্রেস ক্লাস্টার ক্যান কন্টেন মাল্টিপল ডাটাবেস বাট অল শেয়ার দেন দ্য সেম। মানে ব্যাপারটা হচ্ছে আমরা আগেও বলছি পোস্টগ্রেসের একটা ক্লাস্টার ইনস্ট্যান্স যখন একটা মাল্টিপল ডাটাবেস ম্যানেজ করে তখন ওই মাল্টিপল ডাটাবেসের জন্য মেমোরি কনফিগারেশন ব্যাকগ্রাউন্ড প্রসেস একই। মাল্টিপল ডাটাবেসের ক্ষেত্রে খেয়াল রাখবেন, মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে ডিফারেন্ট, মাল্টিপল ডাটাবেসের ক্ষেত্রে একই। তারপরে আমরা এখন ডাটাবেস ক্লাস্টারটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এই কথাগুলো আমরা আলোচনা করলে আর একটু ক্লিয়ারলি বুঝবো। তাহলে আমাদের মূল এখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, লাইক হচ্ছে আপনার এটা হচ্ছে আমার সার্ভার, ঠিক আছে। তো আমি মাউন্ট পয়েন্ট নিব ডাটা 1, একই সার্ভারে নিই ডাটা 1 ইনস্ট্যান্স। আরেকটা মাউন্ট পয়েন্ট নিব হচ্ছে ডাটা, একটা নিব হচ্ছে ডাটা আরেকটা নিব হচ্ছে ডাটা 1। তারপরে আমি এটার জন্য পোর্ট অ্যাসাইন করব 5432, এটার জন্য পোর্ট অ্যাসাইন করব 5433। এটার জন্য ডিবি বানাবো এ, আচ্ছা আমি না
ABC XYZ, তারপর হচ্ছে প্যাটাগন। তিনটা রোজ বানাবো ধরে নিলাম। এটার জন্য বানাবো কি ধরে নিলাম নাজমুল, তারপরে ধরে নিলাম বিডি পিডিডি প্যাটা। তাহলে আমরা এই একটা সার্ভারে দুইটা ক্লাস্টার ডিরেক্টরি বানাবো এবং দুইটা মাল্টিপল একটা ইনস্ট্যান্সে একটা সার্ভারে দুইটা ক্লাস্টার ইনস্ট্যান্স আমরা ম্যানেজ করব কিভাবে, এটা টোটালি আজকে আমাদের এজেন্ডা এবং আমরা এটা আজকে দেখব। তো চলেন, প্রথমত আমাদের জন্য আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, দুইটা ডিরেক্টরি বানানোর জন্য কমান্ড কি, লিনাক্সের এমকে ডিরেক্টরি ডাটা 1 অলরেডি বলতেছে। একটা প্রশ্ন করুন, একটু পরে আচ্ছা ডিভাইসের বিজি ডাটা 1 কেন বিজি, cannot remove device resource busy। আচ্ছা আমরা ডাটা 1 আর ডাটা 2 বানাই। তাহলে আমাদের ডাটা 1 ডাটা 2, ডাটা 1 LL, আমাদের ডাটা 1 তৈরি হয়ে গেছে। এমকে ডিরেক্টর ডাটা 2, ডাটা 1 ডাটা 2 আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, পারমিশন চেঞ্জ করব। পারমিশন চেঞ্জ করার জন্য কমান্ড হচ্ছে chon postgres ডাটা 1 ডাটা 2 দুইটার একসাথে পারমিশন দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা পারমিশন পাইছে পোস্টগ্রেসের, ফাইন। এখন পারমিশন পাইছে, চলেন আমরা এখন সরাসরি চলে যাব সু করে। আমরা পোস্টগ্রেস আমরা আগে থেকে জানি আমাদের প্রসেসটা এবং কি পোস্টমাস্টারের যত রিলেটেড ডিরেক্টরি আছে ওগুলো সবগুলো হচ্ছে আন্ডার দ্য পোস্টগ্রেস ইউজার। সবসময় খেয়াল করবেন, একদম সারা জীবন একই কথা। আপনার পোস্টগ্রেস ডাটাবেসের যত ডিরেক্টরি যত সার্ভিস আছে সবগুলো আন্ডার দ্য পোস্টগ্রেস ইউজার। তো আমরা পোস্টগ্রেস ইউজার জানি, সু করব পোস্টগ্রেস। এখন আমাদের আগে দেখবো আমাদের এক্সিস্টিং কোনো প্রসেস আছে কি না, নাই, ফাইন। আমরা সরাসরি চলে যাব cd/ll। আমরা প্রথমে ডাটা 1টা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, তারপর ডাটা 2তে ইনস্ট্যান্স করব, দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, রাইট। আমাদের এটা হচ্ছে, এখন এখানে কিছু আছে নাই। এখন আমাদের প্রথম হচ্ছে আমাদের ইনিট ডিবিটা কোথায় আছে দেখি, কেউ একজন বলেন ইনিট ডিবিটা কোথায় আছে। ইনিট ডিবি দিয়ে যেহেতু আমরা ইনিশিয়ালাইজ করব, বাইনারি লোকেশন আছে, কারেক্ট, এক্স্যাক্টলি। বাইনারি লোকেশনটা কোথায় আমার, এখানে বিন ইনিট ডিবি -d ডাটা ডিরেক্টরি কোনটা, ডাটা 1 জি একদম। এটা হচ্ছে ফ্রেশ কমান্ড। আমি ডাটা 1-এ ইনস্ট্যান্স ক্লাস্টার ডিরেক্টরিগুলো তৈরি করব, তারপরে আপ করব। এইটারে বলতেছি আমরা কি ক্লাস্টার ইনস্ট্যান্স দিলাম, খেয়াল রাখবেন। দেখেন সে কিন্তু বলে দিছে দ্য ফাইল বিলংিং দিস ডাটাবেস সিস্টেম উইল ওন বাই দ্য পোস্টগ্রেস, এটা আমি প্রথমে বলছি। তারপরে তার সাথে রিলেটেড কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেমন এগুলো UTF-8 বাংলা ইউনিকোড সাপোর্টেড, আরও যা যা দরকার আছে সে ক্রিয়েট করে নিচ্ছে, ক্রিয়েটিং সাব ডিরেক্টরি করে নিচ্ছে, আরও যা যা দরকার সে করে নিচ্ছে। তো এখন আমার ডিরেক্টরির ভিতরে ফাইলগুলো থাকা কথা, ফাইলগুলো আছে du-sh
আমার বেস লোকেশন যেখানে এখানে ডেটা থাকবে, পিজি আন্ডারস্কোর ওয়ালে আমার কারেন্ট ট্রানজ্যাকশন ওয়ালগুলো থাকবে, আর কনফিগারেশন ফাইল থাকবে। আমি 2-3টা জিনিস দেখবো, পিজি কন ফাইলটা আছে কিনা, দ্যাটস ইট। আমার এই কয়েকটা থাকলে এনাফ। এখন আমি কি করব, ডাটাবেস সার্ভিসটা আপ করবো। আমরা ডাটাবেস সার্ভিসটা আপ করছি কতবার, কিসে, সিস্টেম সিটিএল। এটার জন্য হচ্ছে ফুল একটা ইনস্ট্যান্স আপ করবে। এখন আমার টার্গেট কি ছিল, আমি 5432 তে ডাটা 1টা আপ করব। চলেন তাহলে আমি কি করব, কনফিগারেশন ফাইলে সরাসরি চলে যাব। ভিম হচ্ছে একটা এডিটর, আমরা সবাই জানি, যেটা দিয়ে আমরা যে কোনো লিনাক্সের কনফিগারেশন ফাইল, যে কোনো ফাইল এডিট করতে পারি, সেভ করতে পারি। তাহলে আমার প্রথমত পোর্টটা 5432 অ্যাসাইন করে আসবো, এবং কি অল হোস্টটা এনেবল করে আসবো, লিসেনিং পোর্ট। দুইটা কাজ, বেশি কিছু নেই এখানে। এখানে আমি অল হোস্টটা অ্যালাউ করব, তারপরে 5432টা বাই ডিফল্ট এনেবল করাতে আছে। তারপরে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা হ্যাশটা উঠাই দেবো, উঠাইয়া :x দিয়ে ফাইলটা সেভ করি। আমরা সবাই জানি লিনাক্সের যারা কমান্ড জানি। আবার দেখেন শিফট চেপা :WQ রাইট কুইট এক্সক্লেমেটরি x দিয়ে করা যায়। তাহলে আমার এখন পোর্টটা চেঞ্জ হয়েছে। এখন আমি কি করবো, ডাটাবেস ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব। কারো কি মনে আছে, আমরা যখন একটা মাল্টিপল ইনস্ট্যান্স ম্যানেজ করবো একটা সিঙ্গেল সার্ভারে, তখন কি দিয়ে ম্যানেজ করব? কারো মনে আছে? একটা বাইনারি লোকেশনে PGCTL আছে, ঠিক আছে, ইউজার পিজি বিন পিজি আন্ডারস্কোর সিটিএল, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাই ডিফল্ট ওই বাইনারি ফাইলটা, যেটা PGCTL, এটা দিয়ে কন্ট্রোল করবো। তারপরে আমি বলতেছি কি, ডি -d ক্যাপস ডি হচ্ছে ডাটা ডিরেক্টরি। আমার ডাটা ডিরেক্টরি আছে কোথায়, /data 1। তারপর আমি কি করতেছি, চলেন আমরা একটু দেখে আসি আমি কি করতেছি। দেখেন, হোয়াট ইজ PGCTL? PGCTL utility activity. It is used to start, stop, restart, check the status of PostgreSQL server. যদি আপনি মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, PGCTL দিয়ে আপনি মাল্টিপল ইনস্ট্যান্স ম্যানেজ করতে পারবেন। স্টার্ট, স্টপ, রিস্টার্ট, চেক স্ট্যাটাস অফ দ্য PostgreSQL ওয়ার্কস ডিরেক্টরি উইথ দ্য ডাটাবেস ক্লাস্টার। অর্থাৎ ডাটা ডিরেক্টরি আমি জানি, ওই ডাটা ডিরেক্টরির সাথে -capsd দিয়ে হচ্ছে ডাটা ডিরেক্টরি, আর অ্যাকশনটা হচ্ছে কি, স্টার্ট, স্টপ, রিস্টার্ট, রিলোড, চেক স্ট্যাটাস। বুঝা গেছে? তাহলে আমার PGCTL -d, আর এখানে আমার ডাটা পাথ স্টার্ট, স্টপ, রিস্টার্ট। এখন তাহলে আমি এখানে কি করব বলেন তো, স্টার্ট দিয়ে আমি এন্টার দিব। এখন সেই ইনস্ট্যান্সটা, এতক্ষণ সে ক্লাস্টার ডিরেক্টরি বানাইছে initdb, এখন সেই ইনস্ট্যান্সটা ডাটাবেসের উপরে স্টার্ট করবে। বুঝতে পারছেন ঘটনাটা? এখন কি হয়েছে দেখেন, এখানে একদম বলেছে সার্ভার স্টার্টেড। আমি এখন দুই ওয়েতে চেক করবো, একটা হচ্ছে লগ দেখবো, একটা হচ্ছে ইনস্ট্যান্সটা দেখবো আমার প্রসেসটা পাইছে কিনা। পাইছে আমার পোস্টমাস্টার প্রসেসটা, মেইন প্রসেসটা ডাটা ডিরেক্টরিতে। জি। এখন বলেন কি একটা কোশ্চেন কি বলতে চাইছেন, শাখাওয়াত মনে বলতে চাইছেন, বলেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ শোনা যায়? হ্যাঁ শোনা যায়। হ্যাঁ ভাই, এখানে যেটা আমরা যে PGCTL যেটা কমান্ড চালিয়ে করলাম, এটা সিস্টেম সিটিএল দিয়ে আসলে রিস্টার্ট বা স্টপ করা যায়, এটা করলে কি হতো এখানে? আচ্ছা ভাইয়া এখন আমরা এখানে বলতেছি কি, ডাটাবেস ক্লাস্টার, দুইটা ক্লাস্টার আমরা আপ করব। একটা হচ্ছে ডাটা 1, ডাটা 2। আচ্ছা, আপনি যদি সিস্টেম সিটিএল দিয়ে করে ফেলেন, তাহলে লিনাক্স সিস্টেমে যখন একটা সিস্টেম সিটিএল থাকে, তার বাই ডিফল্ট যে সার্ভিসটা থাকে ওইটারে সে স্টার্ট স্টপ করবে বাই ডিফল্ট। বুঝতে পারছেন? বাই ডিফল্ট আপনার যদি var lib থাকে, ওই var lib ডাটা দিয়ে সে আপ করবে। আর যদি আপনাকে যদি ডাটা 1 দেখাতে হয়, তাহলে আপনার সিস্টেম ডি ফাইলটা ডেমনটারে এডিট করে আসছে, তারপরে সিস্টেম সিটিএল দিয়ে স্টার্ট করলে ওই ডিফল্টটা ঘুরে আপনার কাস্টম ডিরেক্টরি আপ হবে। লিনাক্সের সিস্টেম ডি ডেমন দিয়ে এটা ম্যানেজ করে। আর যেহেতু আমার পোস্টগ্রেসে মাল্টিপল ইনস্ট্যান্স একটা সার্ভারে হবে, সেক্ষেত্রে আমি PGCTL দিয়ে করবো। ক্লিয়ার? আমরা জি ভাই, আমরা প্রোডাকশনে কোনটা বেশি ইউজ করি, সিস্টেম সিটিএল? প্রোডাকশনে সিস্টেম সিটিএল। আপনার যেহেতু সিঙ্গেল ইনস্ট্যান্স, প্রোডাকশনে কখনো কেউ মাল্টিপল ইনস্ট্যান্স ইউজ করে না, মাল্টিপল ক্লাস্টার ইনস্ট্যান্স। আচ্ছা, সেখানে তো আমরা সিস্টেম সিটিএল দিয়ে করবেন। হ্যাঁ, সিস্টেম সিটিএল দিয়ে করবেন। আরেকজন কে যেন কি একটা বলতে লাগছিলেন মাঝখানে, বলেন তো। শাখা
হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে বললেন যে আমরা নরমাল ক্লাস্টার বলতে যেটা বুঝি যে দুইটা নোড থাকবে, একটা নষ্ট হয়ে গেলে ডিবি একটা ক্লাস্টার, হবে হ্যাঁ আর ডিবি একটা ক্লাস্টার। দিয়ে সার্ভিস দিবে। হুম। এখন আমরা এখানে একটা সার্ভারের ভিতরে দুইটা ইনস্ট্যান্স কেন করতেছি? আচ্ছা। হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা, রিজন হচ্ছে এজ এ আপনি যখন ডেভেলপার, আপনি যখন কিউএ টেস্টার, যখন আপনি আপনি ডেভেলপার, আপনি কিউএ টেস্টার, আপনার অ্যাপ্লিকেশনের নেচার, তিনটা বিজনেস লজিক আপনার কাছে যদি আসে যে ভাই আমার একটা সার্ভার আছে 50 জিবি র্যাম, 24 জিবি কোর, এই সার্ভারটাতে আমি একটা টেস্ট করবো, এখন একটা টেস্ট করার পরে 30% পুরো আপনি ইউজ করতে পারতেছেন না, তখন কি করেন আপনি ইউএটি বা ডেভ সিস্টেমে, তখন আপনি ওখানে আরও কয়েকটা ইনস্টেন্স লঞ্চ করেন, যেটা আপনার ওরাকল হেক্সাডাটা যদি নলেজ থাকে আপনি বুঝতে পারবেন। একটা ওরাকল হেক্সাডাটাতে 1 টেরাবাইট পর্যন্ত র্যাম থাকে, তখন এগুলারে ওরা একটা সিঙ্গেল হেক্সাডাটা মেশিনে কয়েকটা ইনস্টেন্স লঞ্চ করে ওরা রিসোর্সগুলো ইউজ করে। সেম কনসেপ্টে পোস্টগ্রেসও কি করতেছে, যখন একটা সার্ভারে আপনার একাধিক র্যাম বা প্রসেসর আইডল অবস্থা পড়ে থাকে, তখন সেক্ষেত্রে ডেভ, ইউএটি, কিউএ টেস্টিং, লোড টেস্টিং, এগুলোর জন্য ওরা বেসিক্যালি কয়েকটা ইনস্টেন্স লঞ্চ করে, যেটার জন্য আপনার আলাদা আর কোনো সার্ভার লাগে না, ইনফ্রা কস্টটা কমে যায়, কাটিং এজ টেকনোলজি যাকে বলা হয়। বুঝছেন শাখাওয়াত? পারফেক্ট, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আপনি তো আপনার কোম্পানিতে আপনার 10-15টা সার্ভার দিবে না, টেস্টের জন্য আপনাকে একটা সার্ভার দিবে। বুঝতে পেরেছি। ওই একটা সার্ভারে আপনি মাল্টিপল ইনস্ট্যান্স ইয়ে করেন, ফাইন্যান্সের জন্য একটা করেন, মাইক্রো ফাইন্যান্সের জন্য একটা করেন, ফিক্স অ্যাসেটের জন্য একটা ইনস্ট্যান্স বানান, একই সার্ভারে 8-10টা ইনস্ট্যান্স বানাই আপনি দেন ডিফারেন্ট পোর্ট দিয়ে, যে কিউএ আমার এই পোর্টে চেক করবে, ডেভেলপার এই পোর্টে, তারপরে সাপোর্টের লোকজন এই পোর্টে, ডিবি এই পোর্টে, থাকে না অনেক অনেক ধরনের টেস্টিং, তখন সেক্ষেত্রে আসলে আলটিমেটলি একটা সার্ভারে মাল্টিপল হয়। বোঝা গেছে? জি, ভাইয়া এই ক্ষেত্রে কি মানে মাস্টার স্লেভ ডাটাবেস সিস্টেম এটা এরকম কনসেপ্ট কি? হ্যাঁ, ওইটা অবশ্যই মাস্টার স্ল্যাব আপনি করতে পারবেন, আপনি তখন একটা ডাটা রিট্রিভ করতে হবে, ধরেন স্টিমিং অ্যাপ্লিকেশন এইটারে করতে পারবেন, বাট এটারে আবার নতুন করে করতে হবে, দুইটা করতে হবে অ্যাপ্লিকেশন আপনার এখানে। বুঝতে পারছেন? কারণ ডাটা ডিরেক্টরি ধরে অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশনটা হয় মূলত এই ডাটা ক্লাস্টার ডিরেক্টরি ধরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন ইনস্ট্যান্সটা লঞ্চ করি, যেখানে ডাটা ওয়ানের ভিতরে আমরা আমাদের টার্গেট কী ছিল, এবিসি, এক্সওয়াইজেড, প্যাটাকোড, তিনটা ডাটাবেস বানানো, রাইট? ক্লিয়ার? তাহলে আমি PSSQL দিয়ে লগইন করি, আমার ডাটাবেস দেখার কমান্ড কি বলেন, যে কেউ কি বলেন, কি ডাটাবেস আছে দেখবো কেন? এল, স্ল্যাশ এল হ্যাঁ, আর এল প্লাস দিলে ডিটেইলস দেখাবে। ফাইন, গ্রেট, এই তো আপনারা বুঝে গেছেন। ক্রিয়েট ডাটাবেস XYZ, ক্রিয়েট ডাটাবেস ABC, ক্রিয়েট ডাটাবেস প্যাটাকোড। আমি কি বেশি দ্রুত যাচ্ছি না আস্তে আস্তে যাচ্ছি? ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া, সমস্যা নেই। তাহলে আমার এখানে প্যাটাকোর, ABC, XYZ তিনটা ডাটাবেস তৈরি হইল। এই ইনস্ট্যান্স রেডি। এখন নেক্সট ইনস্ট্যান্সটা আপনারা বলেন, যে কেউ একজন বলেন কীভাবে করবো, বলেন। সেম ওতে সেম ভাবে ভাই ওই লোকেশনে যাব, যাই ইয়া চালাবো। দাঁড়ান একটা মিনিট, স্টেপ বাই স্টেপ বলবেন, দাঁড়ান। আপনি যা বুঝছেন তাই বলবেন, সমস্যা নেই, বলো। প্রথমে কি করব? প্রথমে বাইনারি যাব, ভাই বাইনারি লোকেশনে দেব। এক্স্যাক্টলি কারেক্ট। বাইনারি লোকেশনে যাই কি লিখবো? ইনিট ডিবি। ইনিট ডিবি। হ্যাঁ তারপর হচ্ছে যে লোকেশনে আমরা ক্লাস্টারিং করব সেই লোকেশনটা মাইনাস ডি দিতে হবে। ডাটা 1। ঠিক আছে? ডাটা 2। ডাটা 2 ভাইয়া। এই তো বুঝে গেছেন, গ্রেট, থ্যাংক ইউ। কে বলছে ডাটা 2? ডাটা 2 ভাইয়া। হ্যাঁ গুড, এই তো বুঝে গেছেন। আমি যে ডাটা মনে মারতাম, তাহলে ওইটা এক্সিস্টিং উপরে রিপ্লেস হলে সে বলতেছে অলরেডি ডাটা ডিরেক্টরি এক্সিস্টেড। এখন ডাটা 2 তে মারলে কি হবে? নতুন করে একটা ডাটা 2 হয়েছে, রাইট? আমার ডিরেক্টরি সব আসছে। এখন বলেন আমি 5433 আর ওই লিসেনিং পোর্টটা ইয়ে করবো, কেউ একজন বলেন। মিরাজ, ভাইয়া এটা POSGIS কনফিগার ফাইলে কনফিগার করে আসবো। কোড কোথায়? টেস্ট করে দেব এবং লিসেনারটা অ্যালাউ করে দেব। গ্রেট। একটু দাঁড়ান, মিরাজ আছেন? জি ভাইয়া। বলেন, আপনি বলেন। জি ভাই। আমি কিভাবে বলবো বলেন, মিরাজ বলেন। আচ্ছা ভাই, PostgreSQL.co এর কনফিগারেশন ফাইলে এডিট করব, কি লিসেন অ্যাড্রেসটা কল করে দিব আর পোর্টটা ওই যে 543 করে দিব। গ্রেট গ্রেট গ্রেট, এটাই তো হবে, তাই না? না ভুল কিছু বলছে মিরাজে? ভুল বললে কিন্তু পড়াশোনা খাওয়াইতে হবে আমাদেরকে। যখন আমাদের দেখা হবে ওই দিন সব খাওয়া একসাথে খাবো, কেউ যদি ভুল বলে। ঠিক আছে তো?
স্টার হবে আর এটা হবে আর এখানে 5460 5433 সরি কোথায় লিখেছি 5433 ঠিক আছে। জি তাহলে আমি এখন কি করব? ইয়ে বলো, আফজাল কই? আফজাল আছেন? আফজাল আছেন? জি ভাইয়া, আফজাল বলেন এখন সার্ভিস আপ করবো কেন? বাইনারি লোকেশনে যাব। বাইনারি লোকেশনে গেলাম। বাইনারি লোকেশনটা বলেন। ইউজার PGSQL বিন বিন তারপরে postfix -d data 2 ডাটা 2। একটু ক্লিয়ার সবাই? স্টার্ট দিতে হবে আপনারা বলেন না কেন? কথা বলেন না কেন? স্টার্ট দিতে হবে এক্স্যাক্টলি। সার্ভার স্টার্ট হয়েছে, আমি প্রসেস দেখব। পোস্ট মাস্টার প্রসেস কয়টা থাকবে বলেন, কেউ একজন বলেন। এখন এখানে পোস্ট মাস্টার প্রসেস কয়টা থাকবে? একটা থাকবে কেন একটা থাকবে? আমি ইনস্ট্যান্স কয়টা নিছি? আবারও দেখেন আমি ইনস্ট্যান্স কয়টা দুইটা নিছি? থাকবে ভাইয়া, দুইটা থাকবে। ইনস্ট্যান্স 1, ইনস্ট্যান্স 2। আমার তাহলে এখন প্রসেসিং ইনস্ট্যান্স কয়টা হবে বলেন? পোস্ট মাস্টার প্রসেস কয়টা থাকবে? একটা থাকবে কেন একটা থাকবে? একটার পক্ষে কয়জন, দুইটার পক্ষে কয়জন বলেন? পোর্ট তো দুইটা পোর্ট তো দুইটা কানেকশন থাকবে। আমি 5432 দিয়ে আমি একটা ক্লাস্টার ইনস্ট্যান্স লঞ্চ করছি, আর একটা ক্লাস্টার ইনস্ট্যান্স লঞ্চ করব 5433 দিয়ে। তাহলে পোস্ট মাস্টার প্রসেস কয়টা হবে? দুইটা হবে, ঠিক আছে? পোস্ট মাস্টার প্রসেস দুইটা হবে। একটা হচ্ছে আমার ডেটা 2 তে থাকবে, একটা হচ্ছে ডেটা 2 থাকবে। এটা হচ্ছে কমপ্লিট ইন্ডিভিজুয়াল একটা ইনস্ট্যান্স, ক্লাস্টার ইনস্ট্যান্স। এটা হচ্ছে আরেকটা ইনস্ট্যান্স, ঠিক আছে? এখন আমি পোর্ট দেখবো আমার পোর্ট দুইটা কি আসছে কিনা। পোর্ট দেখার জন্য কমান্ড হচ্ছে netstat -toolpan grep postgres। আমার কয়টা প্রসেস হয়েছে বুঝতে পারছেন আপনার ঘটনাটা? জি ভাইয়া আমার পোস্ট মাস্টার প্রসেস কয়টা থাকবে? দুইটা দুইটা থাকবে। দুইটা প্রসেস থাকবে ভাই এক্স্যাক্টলি, বি কেয়ারফুল। দেখেন আমার 5433 আর হচ্ছে আমার ডেটা 1 ডেটা 2। ডেটা 1 এ 5432 5433, ঠিক আছে? এখন আমি ডেটা 2 তে আমি নাজমুল ডিবিবিডি প্যাটার্ন আমি তিনটা ডাটাবেস তৈরি করবো। বলেন আমি এই ডেটা 2 তে লগ ইন করবো কেমনে? কেউ কি জানা আছে? এটা আপনাদের এখন সবার পারা উচিত। পোস্টগ্রেস পোস্টগ্রেসটা ব্যবহার করব। PSSQL, হ্যাঁ PSSQL, তারপরে তারপরে -p। খেয়াল রাখবেন, এই দেখেন আমি আবার দেখাচ্ছি। PSSQL দিয়ে লগ ইন করি, আমার বাই ডিফল্ট ওই পোর্টে চলে যাবে। বাই ডিফল্ট পোর্ট ডিক্লেয়ার করা লাগে না। দেখেন সবসময় মাথা রাখবেন। কত 5432 ঢুকে গেছে? জি 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 সবাই বুঝছেন? আমি যদি PSSQL দিই, আবার দেখেন PSSQL দিলে আমার বাই ডিফল্ট পোর্টে চলে যাবে 5432 এ। আর যখন আমার কাস্টম পোর্ট থাকবে তখন আমি -p দিয়ে 5433 দিলে আমার তখন কাস্টম পোর্টে যাবে। বুঝছেন ঘটনাটা? জি নুরুল নুরুল আছেন? হ্যাঁ ভাই আছিস? বুঝছেন ঘটনা? জি ভাই। মানে আপনি যখনই বাই ডিফল্ট PSSQL দিবেন তখন কোথায় যাবে? সে ডিফল্ট পোর্টে চলে যাবে 5432 তে। এটা অ্যাসাইন করা লাগে না। এখন আপনি যদি এখানে দেখেন আপনার ডাটাবেস কয়টা? ABC পেটাকোড XYZ, এটা বাই ডিফল্ট পোর্টে 5432 তে। এখন আপনি ডাটাবেস বানাবেন কোথায়? বি কেয়ারফুল, এটা একদম সবাই ভালো করে মনে রাখবেন। 5433 কাস্টম পোর্টে যাইয়া এখন যদি ডাটাবেস দেখেন কয়টা আছে? কয়টা আছে? তিনটা। ডিফল্ট তিনটা আছে ডিফল্ট তিনটা আছে। তাহলে আমি এখন এখানে আমার অ্যাজ এ পিকচার অনুযায়ী বানাবো কত? নাজমুল বিডিডিবি পেটা।
BDDB প্যাটার্ন বোঝা গেছে? বোঝা গেছে? জি ভাইয়া। সেম জিনিসটা আপনারা বানান সবাই 5 মিনিট দেওয়া হলে সবাই দিন এই প্র্যাকটিসটা করুন সবাই আমি আছি অনলাইনে কারোর কোনো প্রবলেম হলে আমি দেখবো সেম জিনিসটা বানান সবাই যে কেউ একজন শেয়ার দেন আমি দেখি যে কেউ একজনের নূর মোহাম্মদ ভাই শেয়ার দেন নূর মোহাম্মদ ভাই শেয়ার দেন জি আর সবাই সবার মতো করে বানান সেম কাজটা আমি স্টপ করতেছি প্রেজেন্টেশন সবাই তো ইনফ্রা রেডি তাই না জি জি। স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে আপনি বানান দেখতেছি আরো যারা আছেন মিরাজ নুরুল শরীফ শাখাওয়াত আব্দুল্লাহ মামুন সবাই প্র্যাকটিস করতে থাকেন সবাই করতেছেন তো না বসে রয়েছেন আমার ল্যাপটপ তো নাই আমার করা হচ্ছে না আমি তো বিষয় ল্যাপটপ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাসায় প্র্যাকটিস পরে করে জানাবেন আমারে গ্রুপে মেসেজ দিবেন ঠিক আছে স্ক্রিনশট দিবেন মিরাজ ওকে আপনি এটা দুইটা এক্সচেঞ্জ করে স্ক্রিনশট দিবেন গ্রুপে আর কার নাই 15 মিনিট আছে আমরা আবার আরেকটা মিট ইনিশিয়েট করে নিই আচ্ছা অসুবিধা নেই 15 মিনিটে হয়ে যাবে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে করেন ভাই একটু হেল্প করবেন ভাইয়া আমাকে না আপনি এখান থেকে বের হন রুনল ভাই এখান থেকে বের হন এক্সিট করেন হ্যাঁ এখানে আপনি আইডি লেখেন তো আইডি দিলে পোস্টগেস আসবে না আইডি দেন শুধু পোস্টগেস লাগবে না আইডি দেন কাটেন সব কিছু কাটেন আইডি দিয়ে এন্টার দেন শুধু এন্টার হ্যাঁ পোস্টগেস আছে দেন এখন PS - EF গ্রেপ পোস্টগেস দেন আগে প্রসেস বন্ধ করেন -EF স্পেস প্রসেস দেখা হ্যাঁ হাইপেনটা কাটেন হাইপেনটা কেটে ফেলেন স্পেস EF EF হাইপেন EF এর আগে হাইপেন EF গ্রেপ টাইল দেন পাইপলাইন দেন গ্রেপের আগে না পাইপলাইনটা দেন এটা গ্রেপের আগে দেন এখানে দেন টাইলটা তারপর গ্রেপ GRP স্পেস পোস্ট POST লিখে এন্টার দেন পোস্ট POST পোস্ট কারা হইলে বলেন পোস্ট এন্টার দেন হ্যাঁ ওই প্রসেসটা বন্ধ করেন এখান থেকে বের হয়ে রুটে যান এখান থেকে এক্সিট দেন হ্যাঁ এক্সিট EXIT এক্সিট লিনাক্সের ওটা এক্সিট হ্যাঁ এখন এখানে কোথায় আছেন আপনি আপনার ইউজারে আছেন আইডি লেখেন তো জি আমার ইউজার আপনার ইউজার থেকে এক্সিট করেন রুটে যান এক্সিট রুটে যাব হ্যাঁ রুটে যান করে রুটে যান দেন এখন এখানে দুইটা ডিরেক্টরি আগে এটা বন্ধ করেন systemctl stop স্পেস postgres SQL স্পেস postgres SQL হাইপেন SQL S দুইবার পড়ে গেছে S দুইবার SQL হাইপেন 50 এবার প্রসেসটা আবার দেখেন অ্যারো আপ দেন অ্যারো আপ
অ্যারো আপ যান, উপরে উপরে অ্যারো, হ্যাঁ অ্যারো আপ দেন, এটা আপ। তো মনে হয় পাবে না ভাইয়া হ্যাঁ প্রসেসটা তো ইয়াতে PSQL এ চালাইছেন তো ওইটা রুটে পাওয়া যাবে কি পাওয়া যাবে, পাওয়া যাবে, যাবে যাবে। আচ্ছা দেন ইয়ে করেন, আপনি আবার লেখেন PS মাইনাস CF গ্রেপ, ওই কমান্ডটা কপি করেন অথবা লিখেন। বুঝছি আমি, আফজালে ভালো একটা পয়েন্ট ধরছে। না না এখানে পাবেন না, এখানে পাবেন না নুরুল ভাই। PS মাইনাস CF গ্রেপ দিয়ে আবার দেখেন এখানে প্রসেসটা গেছে কিনা। পোস্টগ্রেস PostgreSQL কি হবে এটা হ্যাঁ প্রসেসটা নাই নাই, ঠিক আছে গ্রেট। এখন দুইটা ডিরেক্টরি বানান, mkdir দিয়ে, mkdir ডাটা 1 ডাটা 2 স্পেস ডাটা 1 স্ল্যাশ 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 ডাটা 1 স্ল্যাশ ডাটা 1 এন্টার, আরেকটা 1 ডাটা 2, আপ অ্যারো দেন, আপ অ্যারো দিয়ে 1 এর 2 করেন, আপ অ্যারো দেন, লিখে লাগবে না, আপনার দিয়ে আপ অ্যারো দিলে ডাটা 2 হয়ে যাবে। দেন 2 দেন এখানে, হ্যাঁ দেন ওনারশিপ চেঞ্জ করেন, LL দেন, CD আগে CD দিয়ে ঢুকেন মোহাম্মদ ভাই, আগে CD দিয়ে রুটে চলে যান, কাটেন এগুলো কাটেন, CD স্পেস স্ল্যাশ এন্টার, LL করেন, LL এটা সুবিধা হবে বুঝতে। দেখেন ডাটা 1 ডাটা 2 তে রুট আছে দেখছেন, দেন এবার chown স্পেস পোস্টগ্রেস POSTGRES ডট 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 পোস্টগ্রেস। এখানে প্রথমটা হচ্ছে ইউজার পরেরটা গ্রুপ তাই না পরটা গ্রুপ, হ্যাঁ ইউজার পরটা গ্রুপ স্পেস কোলন দিলে হয়, ডটার কোলন একই কথা এখানে। মানে আমি ওটাই জিজ্ঞাসা করতে হ্যাঁ যাচ্ছিলাম ডটার কোলন একই কথা। পোস্টগ্রেসে কোনো পার্থক্য আছে কিনা না 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 কোনো পার্থক্য নেই, এটা ওনারশিপ ফ্রেশ লিনাক্স কমান্ড। ডাটা 1 ডাটা 2, ডাটা 1 স্পেস ডাটা 2 দুইটা একসাথে দিয়ে দেবেন, ডাটা 1 স্পেস স্পেস ডাটা 2 এন্টার, LL করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, না? দেন এবার সু করে পোস্টগ্রেসে যান, SU হাইপেন পোস্টগ্রেস, ইউজার চেঞ্জ SU হাইপেন পোস্টগ্রেস হাইপেন, একটা হাইপেন দিয়ে দিন, তাহলে ওই সুবিধা হবে, সরাসরি তার ওই ইয়াতে চলে যাবে, প্রোফাইলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ স্পেস হাইপেন, হ্যাঁ এন্টার দিন, এন্টার দিন, গ্রেট। এবার আপনি ইউজার লেখা স্ল্যাশ ইউজার দেন, ট্যাব দেন /USR স্ল্যাশ PG দিয়ে ট্যাব দেন, চলে আসবে PG হ্যাঁ PGSQL PSSQL না, পিজি ট্যাব দিলে PG ট্যাব দিলে চলে আসবে, ট্যাব দেন কিবোর্ড, হ্যাঁ এরপরে লেখেন বিন দিয়ে ট্যাব দেন, চলে আসবে BIN, হ্যাঁ এবার দেন initdb IN দিয়ে ট্যাব দেন, না 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 বিনের পরে স্ল্যাশ হবে, বিন দিয়ে ট্যাব দেন, হ্যাঁ ইনিট ট্যাব দেন, ট্যাব মাইনাস ক্যাপস D হাইপেন, হ্যাঁ D মাইনাস ক্যাপিটাল D, হ্যাঁ স্পেস স্পেস দেখো স্পেস আর আর ডি এর পরে একটা ব্যাকস্ল্যাশ করেছে D এর পরে ব্যাকস্ল্যাশটা কেটে দেন, হ্যাঁ এখন ব্যাকস্ল্যাশ হ্যাঁ এটা কাটেন, ফরওয়ার্ড স্ল্যাশ হয়ে গেছে, এটা ফরওয়ার্ড স্ল্যাশটা উঠান, ফরওয়ার্ডটা বাদ, হ্যাঁ ব্যাকস্ল্যাশ ডাটা 1 না ডাটা 1 ওয়ান এন্টার দেন, এটা ভাইয়া স্টার্ট করার কমান্ডটা কি জানো? গ্রেট। PGCTL রাসেল, PGCTL
PGCTL এর পর কি দিব? হাইপেন ক্যাপস ডি স্ল্যাশ ডাটা 1 স্পেস স্টার্ট। আমি PGCTL হ্যাঁ না এখানে নেন না নুরুল ভাই না পুরো পাত্তা দেন। জি ওই দেখেন ইউজার ওই উপরের লাইনে আছে, এটা কপি করেন স্ল্যাশ ইউজার স্ল্যাশ পিজি সিকুয়েল 15 বিন পিজি আন্ডারস্কোর সিটিএল এই পর্যন্ত লেখেন। এটা হ্যাঁ ডাটা 1 স্পেস স্টার্ট ডাটা 1 দেন ডাটা 1 না ওয়ান স্পেস স্টার্ট One. স্টার্ট। স্টার্ট নুরুল ভাই স্টার্ট একটু দাঁড়ান তার একটু দাঁড়ান, এখন কিছু করেন না, এখন কিছু করেন, দাঁড়ান 1 মিনিট। পুরোটা কাটেন, পুরোটা কাটেন, পুরোটা কাটে সিডি স্ল্যাশ ডাটা 1 এ চলে যান। সিডি স্পেস স্পেস স্ল্যাশ ডাটা 1 পোর্ট স্ল্যাশ 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 ডাটা 1 ডাটা 1 এন্টার দেন। এলএল কনফিগারেশন ফাইলটা ভিম করেন postgres.conf ফাইলটা হ্যাঁ vi তারপর হচ্ছে পোস্টগ্রেস লাস্টের ফাইলটা কপি করো লা কপি করে এখানে পেস্ট করে দেন। নুরুলের কি অবস্থা? vi কোনটা কপি করবো? ভিউ এর vi আগে লেখেন ভিম এডিটরের ও ডাটাবেস vi নুরুল ভাই vi স্পেস VI স্পেস স্পেস post দিয়ে ট্যাব দেন। pos post দিয়ে ট্যাব দেন। post পোস্ট ট্যাব দেন, Post. ট্যাব দেন, ট্যাব দিলে কনফিগারেশন চলে আসবে। হ্যাঁ conf 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 con হ্যাঁ PO nf F না 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 আপনি দেখেন po ট্যাব দেন তাহলে চলে আসবে হ্যাঁ co লাস্টের ফাইলটা পরে দিয়ে ট্যাব দেন, ট্যাব দেন এবার VIM হবে এন্টার দেন। ইন্টার দেন এন্টার enter এবার নিচে নামেন, নামে ওখানে লোকাল হোস্টের জায়গায় স্টার্ট দেন আর পোর্টটা এনাবেল করেন। নিচে নামেন আস্তে আস্তে এই উপরে উপরে চলে গেছে। আরেকটু উপরে আর একটু পরে লিসেন্টারে হ্যাঁ হ্যাঁ। হ্যাশটা উঠান, টা আই দেন, কিবোর্ড থেকে আই দেন, আই দিয়ে এটা কাটেন, এটা কাটেন, হ্যাশটা কাটেন, হ্যাশ আর আই কাটেন, আইও কাটেন। আরেকটা দেখ দেন আবার লোকাল হোস্টটা কাটেন, লোকাল লোকাল হোস্ট এখানে স্টার বসান শুধু একটা স্ট্রিক্স এটা না এটা না এটা না এটা না লিসেন রাখেন, এটা এল এল রাখেন, ওইখানে স্টার বসান শুধু। এই পোর্টের হ্যাশ তুলে দেন পোর্টের হ্যাশটা তুলে দেন। নিচে আমি করছি দুইটাই আর উপরে 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 ওখানে পোর্ট চলে গেল উপরে ওই ওর পরের লাইনে পোর্ট আছে পরের লাইন যেখানে এডিট করছিল এই শুরুতে যান যে পি এর ওখানে রেখে ব্যাক স্পেস চাপবেন আরেকটু সামনে যান দেন আর একটা হ্যাঁ এবার ব্যাক স্পেস দেন এবার স্কেপ দেন কিবোর্ড থেকে স্কেপ ইএক্সি কোলন এক্স ইএক্সি মানে কিবোর্ডের ইএক্সি চাপবেন EXC হ্যাঁ কিবোর্ড থেকে স্কেপ কিটা উপরে সবার উপরে টপে স্কেপ বাটনটা হ্যাঁ বামে হ্যাঁ শিফট চেপ বা কোলন দেন। আপনার নিচের এই 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 হ্যাঁ এরপরে এক্স ছোট হাতের এক্স ছোট হাতের এক্স দেন, এটা হচ্ছে এক্স এক্স এন্টার ইন্টার ফাইন গ্রেট। এবার আপনি ইউজার স্ল্যাশ ইউজার সার্ভিসটা আপ করেন স্ল্যাশ স্ল্যাশ কেউ একজন গাইড করেন, সার্ভিস স্টার্ট করবে কেউ একজন গাইড করেন। স্ল্যাশ ইউজার উপরেই হচ্ছে কমান্ডটা ইজি ট্যাব দিলে চলে আসবে আমরা আর একটা গ্রুপ ইনিশিয়েট করতেছি, সবাই ওখানে জয়েন করবেন, ঠিক আছে? জি হ্যাঁ স্ল্যাশ
জি এরপরে পিজি আন্ডারস্কোর সিটিএল CTL স্পেস স্পেস হাইফেন ডি বড় হাতের স্পেস স্পেস স্ল্যাশ স্ল্যাশ ডাটা ওয়ান এই স্ল্যাশ নিয়ে হবে স্ল্যাশ স্ল্যাশ দেন ব্যাকস্ল্যাশ ব্যাক স্ল্যাশ হবে ডাটা ওয়ান স্পেস স্টার স্টার্ট স্টার্ট START অনলি স্টার্ট STAR হ্যাঁ এন্টার দেন জি এন্টার ইন্টার দেন প্রসেস দেখেন আমি হয়ে গেছে প্রসেস দেখেন প্রবলেম বলেছি আমরা শাখা নতুন লিংকে জয়েন করি সবাই ঠিক আছে নুরুল ভাই হয়ে গেছে প্রসেস দেখেন প্রসেস চেক করলে পিএস মাইনাস ইএফ EF স্পেস স্পেস মাইনাস ইএফ গ্রে এই এই পাইপ পাইপলাইন রেড পোস্ট পোস্ট লিখলেই চলে আসবে স্পেস পোস্ট দিয়ে ইন্টার দিলেই চলে আসবে দেন ইউএসটি ইন্টার হবে না হাইপেন পড়ে গেছে হাইপেনের জায়গায় একটা স্পেস পড়ে গেছে আপেরও দিয়ে Space পড়ে গেছে। স্পেসটা ইয়ে করেন না কাটা ইএফ F এই চালু হচ্ছে দেখছেন প্রসেস চালু হয়েছে পিএসএস স্কুল দিয়ে লগইন করেন লগইন করে ডাটাবেস বানান তিনটা আমরা নতুন লিংকে জয়েন করি সবাই ঠিক আছে সবাই তো হয়েছে তাই না জি সবাই ডান আগে পিএস স্কুলে যান ভাইয়া SQL হ্যাঁ পিএস স্কুলে আমি একটা প্রবলেমে পড়েছি আমার হচ্ছে গিয়ে ইউএস ইউজারের আন্ডারে পিজি এসকিউএল 15 নামে কোনো ফোল্ডারে কিন্তু পোস্টগ্রেস মাইনাস মাইনাস ভার্সন দিলে আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন